আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো বোরকার নিকাব কিভাবে সেলাই করতে হয়, লম্বা এবং পাশ কতটুক এবং মুখের যে মাপটা এটা কতটুক আমরা দিয়েছি। তো চলেন এখন আমরা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখি। এখন আমরা একটা কাপড় নিয়েছি, পাশে নিয়েছি আমরা 5 ইঞ্চি চড়া, আর আমরা লম্বাতে নিয়েছি এটা 32 ইঞ্চি। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। এখানে 2 পাট্টা কাপড় আছে, পাশে নিয়েছি আমরা 14 ইঞ্চি আর লম্বাতে নিয়েছি আমরা 17 ইঞ্চি। তারপরে এই কাপড়টাকে আমরা কেটে 2 ভাগ করে নেওয়ার পর আমাদের যে বেল্টটা আছে নিকাবের একটা পাট্টা নেব, তারপর মাঝখান বরাবর করে একটা নিশান দিয়ে দেব। তারপর ওই নিশানের সাথে এখানে একটা দাগ, এখানে 2 পাশে 2টা দাগ বসিয়ে দেব ভালোভাবে। এই দাগটা বসানোর পর আমরা এখানেও ভালোভাবে কাটিং করে আমরা নিশানটা ভালোভাবে যাতে বোঝা যায়। তারপর আমরা এখানে এভাবে একটা ভাঁজ দিয়ে তারপরে এখানে একটা সেলাই বসিয়ে দেব। তাহলে আমাদের নিকাবটা সম্পূর্ণ নাট হয়ে যাবে এবং 2 পাশে আমরা সেলাই দিয়ে দিছি। মাঝখানে আমাদের নিকাবের যে পাট্টাটা আছে ওই পাট্টাটা পরিমাণ আমরা খোলা রাখবো। এখানে আমাদের 2টা পাট্টা আছে, 2টা পাট্টা থেকে আমরা একটা পাট্টা নেওয়ার পর এভাবে এক হেম করে আমরা সেলাই বসিয়ে দেব। তো ঠিক এই নিয়মে আমাদের পুরোটা সেলাই দিয়ে দেব। এবং এটা হচ্ছে বোরকার কাপড়, এটা আমরা একসাথে সেলাইটা মারা যাবে না। আমরা সেলাইটা দেওয়ার সময় আমরা আলাদা আলাদা পাট্টা করে সেলাইটা দিতে হবে। এভাবে এক বাস তারপর আরও একটা বাস দিয়ে একই নিয়মে আমরা সেলাই দিতে হবে, কারণ সুতার কাপড় আর আমাদের বোরকার কাপড়ের অনেকগুলো ডিফারেন্স আছে। বোরকার কাপড়গুলো অনেক মোটা থাকে, যার কারণে আমরা এভাবে আলাদা আলাদা সেলাইটা বসিয়ে দিলে আমাদের ফিনিশিংটা ভালো হবে। তো দর্শক, যারা নিকাব একেবারে সেলাই করতে পারেন না তারা আশা করি এই ভিডিওটা যদি দেখেন তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন। এখানে যে বেল্ট আছে বেল্টটাকে আমরা একটা শিকের সাহায্যে উল্টিয়ে নেব খোলা পাশ দিয়ে। তারপরে এই পাশ দিয়ে আমরা ঠিক এই নিয়মে এটাকে উল্টিয়ে নেওয়ার পর আমরা ভালোভাবে এটা ভাঁজ দিয়ে দিব এবং এই ভাঁজের সাথে ওই ভাঁজের সাথে মিলিয়ে আমরা এখানে একটা আয়রন দিয়ে দেব ভালোভাবে। এই আয়রনটা হয়ে যাওয়ার পর আমরা এইভাবে একটা ভাঁজ দেব। ভাঁজ দেওয়ার পর আমাদের নিকাবের যে একটা ছোট অংশ খোলা আছে ওই খোলা অংশটাকে ওইটাকে মাঝখান বরাবর করে দিয়ে আমরা এভাবে ভালোভাবে বসিয়ে নেওয়ার পর আমরা এই পাশ থেকে আমরা যে খোলা অংশটা রেখেছি আমরা ঠিক এই পাশ থেকে আমরা ভালোভাবে এখানে বারটেক দিয়ে তারপর আমরা এভাবে সেলাইটা বসিয়ে দেব। ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবে আমরা কাপড়টা কতটুকু পরিমাণ দিয়েছি ভিতরে ঠিক এভাবে দিয়ে আমরা বেল্টের এই মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে আসবো এখানে ভালোভাবে বারটেক দেওয়ার পর। তারপরে এই কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নেব। সুতাগুলা কাটিং করার পর আবার আগের মতো এভাবে ধরে মুখে মুখে সুন্দর করে আমরা সেলাইটা বসিয়ে দেব। বেল্টের মাঝখান বরাবর করে চক দিয়ে এভাবে একটা দাগ দেব। এই দাগের 2 পাশে 3.5 ইঞ্চি করে 7 ইঞ্চির মাথায় আরও একটা দাগ বসিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের নিকাবের মেন মাপ, মুখের যে মাপটা ওইটা। তারপরে এখানেও চক দিয়ে ভালোভাবে দাগ বসিয়ে দেব। এই দাগটা হয়ে গেলে একটার উপরে আমরা একটা উঠিয়ে দিব। এভাবে উঠিয়ে দিয়ে এখানে ভালোভাবে মিলিয়ে আমরা 2 সুতা পরিমাণ ভিতরের দিকে দিয়ে ভালোভাবে বারটেক দিয়ে আটকে দেব। এটার উপরে আমাদের একটু বেশি প্রেশার, এই কারণে ভালোভাবে বারটেক দিতে হবে। নখ দিয়ে ভালোভাবে আমরা এটাকে ঘষে দেব। ঘষে দেওয়ার পর আমরা বিপরীত পাশে যাওয়ার পর আমরা মাঝখানটা খালি রেখে চকের যে দাগ আছে দাগ পরিমাণ এখানে বারটেক দেব। দেওয়ার পর এভাবে বারটেক দিয়ে এটাকে আটকে নেব। তো দর্শক, আমাদের এই যে 2 পার্টের নিকাবটা সেলাই হয়ে গেছে। দেখেন আপনাদেরকে সম্পূর্ণ A to Z বুঝিয়ে দিয়েছি। যারা এই ভিডিওটি দেখতেছেন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন ভিডিওটি ভালো লাগলে। পাশে 13, লম্বাতে 17। ভাবলাম আজকে আপনাদেরকে একটা ভালো একটা ভিডিও উপহার দিই, তাই আজকে 2টা নিকাব একসাথে। তো আমরা 1 পার্ট নিকাবের ভিতরে প্রথমে যে মুখটা ওইটা আমরা একটু মোটা করে সেলাই করতে হবে। করার পর আমাদের যে 3টা পাশ আছে ওই 3টা পাশ আমরা চিকন করে সেলাই দিতে হবে ঠিক আগের মতো এক হেম করে। তো আমি এখানে আশা করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ছোটো নিকাবের ভিতরে আমরা একই নিয়মে সেলাই দিতে হয়। শুধু একটা পাশ আমরা 1 ইঞ্চি মোটা দিব আর সম্পূর্ণ আমরা এভাবে চিকন এক হেম দিয়ে দিব 3 পাশ। শুধু একটা পাশ আমাদের 1 ইঞ্চি মোটা হবে, ঠিক আছে। 15 ইঞ্চি লম্বা ফিতা নিয়ে 2 পাশে আটকে দেব। তো দর্শক, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।